এখানে আমি অর্ধেক লাউ কিনেছি। গোটা লাউ তো অনেক বেশি হবে, এটাই তাই 800 গ্রাম ওজন হয়ে গেছে। 30 টাকা করে কিলো নিয়েছে। 800-র দাম 3 8 24 টাকা হয়, আমি 20 টাকা দিয়েছি দিয়ে কিনেছি। এবার লাউটাকে কেটে নেব সরু সরু করে। আপনারা গ্রেটও করে নিতে পারেন, আমি কিন্তু বটিতে সরু সরু করে কেটে নেব। নিয়ে লাউয়ের একটা রেসিপি বানাবো। সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন, তাহলে লাউয়ের রেসিপিটা করেই নিই। এই জন্যে লাউটাকে খুব সরু করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনাদের যদি এত সরু করে কাটতে অসুবিধা লাগে তাহলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করলে সেক্ষেত্রে লাউয়ের একটা রস বেরোয়। সেই জন্য যতটা পারবেন ছুরি বা বটিতে সরু সরু করে কেটে নিতে। এখানে একটু মটরশুঁটি নিয়েছি, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সব 1 চামচ করে নিয়েছি, কারণ লাউটা আমার অনেকটা আছে। আর আদা বাটাও নিয়েছি ছোটো চামচের 1 চামচ। আর একটা গোটা টমেটোকে ছোট্ট ছোট্ট করে কুচো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিব। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে, বুঝতেই পারছেন। ফোড়ন দেওয়ার সাথে সাথেই চটপট করতে আরম্ভ করেছে। এই সময় আমি দিয়ে দেবো টমেটোটা। টমেটো দিয়ে অল্প একটু লবণ দেবো। এখন আমি অল্প একটু লবণ দিলাম, এখন পরবর্তীকালে আবারও একটু লবণ দিতে হবে, কারণ এইটুকু লবণে হবে না। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে টমেটোটা একটু নরম হোক, তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর এখন আর টমেটোর রস ভর্তি, তাই আমি টমেটোটা নরম করছি না। আর লাউ আমার নরম হয়ে গেছে এবং কাঁচা গন্ধও চলে গেছে। এই সময় আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার জন্যে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব, না হলে শুকনো যতই তেল থাক টমেটো থাক মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কষাতে অসুবিধা হবে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সকলেই সাবধানে থাকবেন। আমার তো জ্বর সর্দি হয়েই গেছে, কিন্তু আমাদের মেয়েদের রান্না বান্না তো করতেই হবে সংসারের জন্য, কোনো উপায় নেই। বিশেষ করে যাদের সংসারে কেউ নেই তাদের তো করতেই হবে, তাই বাধ্য হয়ে করতে হচ্ছে, কিছু করার নেই। আমাদের জীবনে রেস্ট বলতে একটু কমই। নিজে যদি লক্ষ্য না রাখি তাহলে কেউ লক্ষ্য রাখার নেই, এই হচ্ছে কথা। একটু মশলা ধোয়া জল দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এখন হয়তো বলতে পারেন আপনারা লাউয়ের তরকারি করছেন, চিনি দিলেন না। দেবো চিনি, পরে দেবো চিনি, এখন না। মশলাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে লাউটা দেবো, এবং লাউটা সেদ্ধ হয়ে আসবে যখন, তখন এখানে বলে রাখি, আপনারা একটু বিউলির ডালের বড়ি ভেজে রাখতে পারেন, নামাবার সময় সেটা গুঁড়িয়ে দিয়ে দিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এইবার আমি অল্প অল্প করে লাউ দেবো। কেটে রাখা সরু করে কেটে রাখা লাউ দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে দেবো আর মিশিয়ে মিশিয়ে নেবো। এই সময় আমি আবারও একটু লবণ দেব। লাউটা দিয়ে আবার একটু লবণ দেব, দিয়ে তারপরে চাপা দেব। আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাতে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করি। আর আমার ভিডিওটির সাথে থাকুন, স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন। এই সময় আমি আর একটু লবণ দিয়ে দেবো। আগে একটু দিয়েছিলাম মশলা কষানোর সময়, এখন বাকিটা দিয়ে দিবেন। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন, দিয়ে আর যেটা দেবো মটরশুঁটি, কারণ মটরশুঁটিটাও সেদ্ধ হতে লাগবে, সেই জন্যে মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। এবার লাউয়ের থেকে যে জলটা বেরোবে তাতেই লাউটা সিদ্ধ হয়ে যাবে। কত জল বেরিয়েছে আমার, 1 ফোঁটা জল না দিয়েও লাউ থেকে প্রচুর পরিমাণে
জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে আসলে তারপর চিনি দেব। আমার সেদ্ধ হয়ে গেছে, রসও মরে এসছে। এই সময় আমি চিনিটা দিয়ে দেবো। 2 চামচ ভর্তি ভর্তি চিনি দিলাম। বড় চামচের 2 চামচ চিনি দিয়েছি, কারণ লাউ কুমড়ো তলায় দেখছে রসটা মরে এসছে বলে আটকে যাচ্ছে। তো চিনিটা মিশে গেলেই নামিয়ে নেব। আর এখানে 4-5টা বড়ি ভেজে রেখেছি। বড়িটা একটু কড়াও ভাজা হয়ে গেছে, ওটা নামিয়ে গুঁড়ো করে দিয়ে দেব। এগুলো আমার বিউলির ডালের বড়ি। আমার একেবারেই লাউ রেডি হয়ে গেছে, তাই আমি এই ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম ঘি, আর খানিকটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। স্কিপ হয়ে যাচ্ছিল আর কি, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, তাই দেখিয়ে দিলাম আবার অন করে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি আর ছোটো চামচ 1 চামচ ঘি দিয়ে ব্যাস একদম রস মরে গেছে। আমার লাউয়ের ঘন্ট একেবারে রেডি। আবারও মনে করিয়ে দিই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ওয়েদার চেঞ্জের সময় ছোট বড় সবারই শরীর খারাপ হতে পারে। এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। ভাজা বড়িটাকে এবার আমি গুঁড়িয়ে নিয়েছি একদম মুচমুচে। এর ওপর দিয়ে যখন গালে পড়বে তখন ভীষণ ভালো খেতে লাগবে। আর মটরশুঁটি ধনেপাতা তো সাথে আছেই। এই বড়ি ভাজাটাকে ওপর থেকে ছড়িয়ে দেবেন। যখন পরিবেশন করবেন তখন এই বড়ি ভাজাটা যখন গালে পড়বে তখন আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে সবাই। তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম।